বাংলাদেশের অর্থনীতির চিত্র খুব একটা আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের আইএমএফ এর মিশন প্রধান ক্রিস পাপাজর্জিও। বৃহস্পতিবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। আইএমএফ মিশন প্রধান বলেন, মূল্যস্ফীতি তাদের ধারণার চেয়ে বেশি থাকায় দীর্ঘদিনেও নিয়ন্ত্রণে আসছে না। ব্যাংক ও রাজস্ব খাতে সংস্কার অব্যাহত রাখার তাগিদ দেন তিনি। এ সময় তিনি জানান, ফেব্রুয়ারির শেষ নাগাদ আইএমএফ এর এই কিস্তির $65 কোটি বাংলাদেশ পাবে, আর নতুন ঋণের $75 কোটি একটি প্রস্তাবনা আইএমএফ এর বৈঠকে তোলা হবে। মূল্যস্ফীতির চাপে বাংলাদেশের অর্থনীতি, এজন্য প্রবৃদ্ধি কমবে, রাজস্ব আদায়ও কমেছে। বন্যা ও ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে উৎপাদন বিঘ্নিত হওয়ায় জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 3.8%। তবে 2025-26 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 6.7%-এ উন্নীত হতে পারে।